না সত্যিটা জানতে পেরে চমকে ওঠে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তাকে খুঁজে পেয়ে অনার পাশে এসে সেই রুমালটা দেখে যে আকাশে সেই রুমালটা দেখে তখন দেখা যাবে শুভ প্রশ্ন করে যে রুমাল থেকে কোথা থেকে এলো, আকাশ সেনের সঙ্গে ওর কি কোনো কথা বা যোগাযোগ হয়েছে? যার শুনে চমকে ওঠে অয়না। অয়না কিছু বলার আগে রিদ্ধি এসে বলে যে ওই দত্ত চলে এসেছে। তার তার ভেতরে রূপ ফোন দিচ্ছে বারবার। কি বলবো বলো তো? অয়না বলে, প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা বাবা মাকে এখন কিছু জানিও না, বাবা খুব বকবে। শুভ বলে, এমনিতেও কাউকে কিছু এখন জানানো যাবে না। আচ্ছা, আমরা একটা প্ল্যান করি, বলবো যে অয়না সিনেমা দেখতে গিয়েছে আর ফোনে চার্জ ফুরিয়ে গেছে। আর তখন দেখা যাবে সেই কথাটা শুনে অয়না বলে, ঠিক আছে বৌদিভাই, এইবারের মতো তুমি আমাকে বাঁচিয়ে দিলে। এরপর রিদিরা যখন অয়নাকে গাড়িতে তুলতে চায়, শুভ তখন মনে মনে বলে যে আমার কাছ থেকে কি লুকিয়ে গেল, আকাশ সেনের রুমাল এখানেই বা কী করছে? তবে কি আকাশ সেনের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে অয়না? না, তুমি যে কি বিপদ বাড়িতে আনতে চলেছিস মাত্র তুই জানিস। কেন আমার সঙ্গে সবটা খুলে বলছিস না? আমার যে ভয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। কিভাবে আমি বাড়িতে তোকে জানাবো কোন বিপদ তুই ডেকে আনছিস? এদিকে তখন দেখা যাবে বাড়ির সকলেই খুব চিন্তা করছে অয়নাকে নিয়ে। আর সেই সময় ডোনা বলে ওঠে, এই শব্দ কিন্তু শুভদীর, বুঝতে পেরেছ? শুভদী বলেছিল যে অয়নার সঙ্গে কথা বলতে। যদি শুভদী অয়নার সঙ্গে কথা বলতো আজকে এই দিনটা দেখতে হতো না। আর তখনই শ্রাবন্তিনী বলে যে তুই সবসময় শুভর পিছু লেগে থাকিস কেন বলতো? আজকের এই ঘটনার জন্য শুভকে তুই দায়ী করছিস কেন? কি দায় আছে শুভর? রূপস বলে যে আমি কারোর কোনো দোষ দিচ্ছি না, আমরা আমাদের দোষ দিচ্ছি, আমরা মেয়েকে ঠিকভাবে শাসন করতে পারছি না। এরপর তখন শুভলক্ষ্মী অয়নাকে নিয়ে বাড়ি ফিরে। অয়নাকে দেখে রূপস প্রচণ্ড রেগে যায়, অয়নাকে বকাঝকা করতে লাগে। শুভ বলে, দেখো এবারের মতো ছেড়ে দাও, আমি ওর সঙ্গে আছি, ওর সঙ্গে আমি কথা বলবো। এই কথা শুনে শিরিন বলে, না বৌদিভাই, এবার ওকে একটু বকা খাওয়ার শখ রয়েছে, ওকে বকা খেতে দাও। হ্যাঁ রে, তুই তো আমাকেও একটু বলতে পারতিস, আমাকে বললে গেলি না, বাড়ির সবার কাছে আমাকে বকা শোনালি। কোথায় গিয়েছিস বল? এদিকে রূপ প্রচণ্ড রেগে যায়। পূর্বী বলতে থাকে, কি হয়েছে তোর? তুই এভাবে বাড়ির বাহিরে কেন থাকিস? করে সবাই বকাঝকা করছে, কিন্তু সেটা কিছুতে মেনে নিতে পারছে না অয়না প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সবার সঙ্গে খারাপ বিহেভ করতে শুরু করে দেয়। চিৎকার করে বলে ওঠে, কি প্রবলেম তোমাদের? আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আমি এসব কিছু সহ্য করতে পারছি না, প্লিজ স্টপ। এই কথা শুনে তো সবাই চমকে ওঠে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে। এইসব অয়না কি বলছে? অয়নার বাবা মাকে উল্টো ঝাড়ি মারছে। এরপর তো অয়না দৌড়ে নিজের ঘরে চলে যায়। এদিকে তখন পূরবী বলে, হ্যাঁ গো, মেয়েটার কি হয়েছে? হঠাৎ করে মেয়েটা এভাবে আমাদের সাথে এভাবে বিহেভ কেন করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যে শুভলক্ষ্মী তখন বলে যে সত্যি তো অয়না এটা কী করলো? ও রূপসের সঙ্গে এরকম বিহেভ কেন করলো? ওর মনে কী চলছে? এবার তো খুব বেশি চিন্তা বেড়ে চলছে আমার, কিভাবে এটা আমি সামলাবো। এদিকে আজিত ঘরে এসে সেই অয়নার কথাই বলছিল শুভলক্ষ্মীকে, যে অয়না কোনো ভুল করছে না তো। আর তখন শুভলক্ষ্মী মনে মনে বলে, এই সুযোগে কি আমি আদিকে ওই কথাটা জানাবো, দেখি আদির রিয়াকশনটা কেমন আসে। এই বলে শুভলক্ষ্মী তখন আদিকে বলে, আচ্ছা আদি, তোমার কাছে এই ব্যাপারটা কেমন লাগে বলো তো, এই যে অ্যাড্রপ? আর তখন এই কথা শুনে দেখা যাবে তখন আদিত বলে যে হ্যাঁ, নিয়োগ তো খুবই ভালো, যাদের সন্তান নেই তারা সন্তান নিতে পারবে। আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আমরা যদি এভাবে একটা সন্তান নেই বলো, একটা বাচ্চা একটা বাবা মা পাবে, আর তারপর একটা পরিবার পাবে, ভালো হবে না বলো? আর তখনই আদি বলে, হ্যাঁ ব্যাপারটা খুবই ভালো, কিন্তু আমরা নিতে যাব কেন বলো তো? আমাদের তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো অক্ষম নেই, তাই না? তুমি কি বলতে চাইছো তুমি শুভ, একটু আমাকে খুলে বলো তো। এই বলে তখন আদি শুভর কাছাকাছি আসতে লাগে। শুভলক্ষ্মী তখন বলে যে আরে আমি এমনিতেই বলছিলাম, ওদিকে ছাদের দরজাটা খোলা কিনা সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? আমি দেখছি ছাদে দরজাটা খোলা কিনা। আদি বলে যে তুমি নিজেই কথা উঠালে, আর এখন তুমি আমার থেকে পালাচ্ছ? আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আরে পালাচ্ছি কোথায়, আমি গিয়ে দেখে আসছি যে ছাদের দরজাটা খোলা আছে কিনা। এ বলে শুভলক্ষ্মী ঘর থেকে বের হয়ে যায়। এদিকে তখন দেখা যাবে
এদিকে তখন দেখা যাবে রেবে কাপড়ের কথা অনুযায়ী রাতের অন্ধকারে সবার চোখে আড়ালে নিজে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যায়। অন্যদিকে সেবন্তিনী ঘুমিয়ে পড়লে পুলক লুকিয়ে লুকিয়ে ছাদে চলে যায়। এদিকে তখন শুভলক্ষ্মী বাইরে এসে বলে যে ওকে তো আমি বিষয়টা জানালাম, আদি সেরকম রিয়াকশন করলো না। জানি না আসল সত্যটা জানার পর আদি কিভাবে রিয়াকশন করবে। এরপর শুভ হঠাৎ করে দেখতে পায় পুলক সবার চোখের আড়ালে দরজা বন্ধ করে ছাদের দিকে যাচ্ছিল। এটা দেখে চমকে ওঠে শুভ। শুভ বলে, বাবা এত রাতে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে, সেদিকে যাচ্ছে কেন, আমাকে দেখতে হবে। এ বলে শুভলক্ষ্মীও পুলককে ফলো করতে থাকে। এদিকে দেখা যাবে রেবিকে ছাদে গিয়ে অপেক্ষা করছিল আদিত্যের বাবার জন্য। আদিত্যের বাবা রেবিকাকে গিয়ে বলে যে, তুমি কি চাও বলো তো রেবিকা, এত বছর পর তুমি আমার জীবনে কেন ফিরে এসেছো, কেন বলো তো? আমি তোমার সঙ্গে এই জন্যই কথা বলতে চেয়েছি। প্লিজ তুমি আমার পরিবার থেকে চলে যাও, তোমাকে কথাটা বারবার করে বলছি, তুমি আমার সংসারটা এভাবে ভেঙে দিও না। রেবেকা বলে যে, তুমি তো সব কিছু পেয়েছো, সেবন্তিনী তো সব কিছু পেয়েছে, আমি কিছু পাইনি। তুমি আমাকে সব কিছু থেকে এভাবে দূরে কেন ঠেলে দিচ্ছ? আমি তো কোথাও যাব না আমার সন্তানকে ছেড়ে। এতগুলো বছর পর আমি আমার সন্তানকে কাছে পেয়েছি, তাই আমি আমার সন্তানকে ছাড়া কোথাও যাব না পুলক। তুমি আমার কাছ থেকে এতটুকু কেড়ে নিও না। পুলক বলে, মানে তুমি কি বলতে চাইছো? দেখো, তোমার সন্তান মানে কি, এতগুলো বছর পর পার হয়ে গেছে, এখন যদি আদি ওটা জানতে পারে, আদি কিছুতে নিজেকে ঠিক রাখতে পারবে না, আদি কষ্ট পাবে। আর তখনই দেখা যাবে কান্নায় ভেঙে পড়ে রেবিকা। রেবিকা তখন পুলকের হাত ধরে বলে, তোমাকে রিকোয়েস্ট করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আর আমার সন্তানকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না এখান থেকে। দেখো সেবন্তিনী সব কিছু পেয়েছি জীবনে, আমি কিছুই পাইনি, আমাকে শুধু আমার সন্তানের কাছে থাকতে দাও। এদিকে শুভলক্ষ্মী লুকিয়ে লুকিয়ে সবটাই দেখতে থাকে। শুভলক্ষ্মী মনে মনে বলে যে, রেবিকা আন্টি ওই বাবার হাত ধরে এভাবে কাঁদছে কেন? তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই কি ঠিক? বাবার সঙ্গে রেবিকা কাকিমার অনেক দিন ধরেই সম্পর্ক রয়েছে। ওই বাবা আমাকে কেন বলল না? লজ্জায় মুখ লুকোতে পারবে না সেজন্য? আমি এটা কি করে সামাল দেব? এদিকে রেবিকা বলে যে, দেখো, আমি এটা কিছুতে মেনে নিতে পারবো না, আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যাব না। পুলক বলে, সেটা কখনো সম্ভব নয় রে রেবিকা। আর তখন এই বলে সেখান থেকে পুলক চলে যায়। এদিকে তখন শুভলক্ষ্মী লুকিয়ে লুকিয়ে বলে যে, না না, এটা আর কিছুতেই বাড়তে দিতে চলবে না, যত বেশি বাড়বে ততই জটিলতা বাড়বে, আমাকে কিছু একটা করতেই হবে। সকাল হতেই তখন শুভলক্ষ্মী কোনোভাবে হিসেব মিলাতে পারছে না, চিন্তায় ভেঙে পড়ে কিভাবে এই পরিস্থিতি সামলান দেবে। আর তখনই আদি এসে দেখতে পায় শুভ কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছে। আদি শুভলক্ষ্মীকে গিয়ে বলে যে, শুভ, তুমি কি নিয়ে তো চিন্তা করছো বলো তো? তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে যদি তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করো তাহলে কোনো কিছু নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্ব ভুগো, তুমি কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। তুমি কিন্তু আমার সঙ্গে কিছুই শেয়ার করছো না, অন্তত আমার সঙ্গে শেয়ার করো। তখন শুভলক্ষ্মী মনে মনে বলে যে, আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমি সব কিছু শেয়ার করব, কিন্তু যেই কথাটা আমি শেয়ার করতে চাইছি সেটা তুমি কীভাবে মেনে নিবে আদি? আমি তো তোমাকে সেটা কিছুতেই এখন বলতে পারবো না, তার জন্য আমার সময় প্রয়োজন। আর তখন আদি বলে যে, এই আমাকে কথা দিলে আবার ভাবতে চলে গেলে। শুভ বলে, না না, সেরকম কিছুই ভাবছি না, ভাবছিলাম যে অয়নার কথা, অয়নার সঙ্গে কথা বলতে হবে। জানো তো, মনে হচ্ছে যে অয়না কিছু একটা একটা বিপদে জড়িয়ে পড়ছে। আর আর তখনই আদি বলে যে, যাও তবে অয়নার সঙ্গে কথা বলে এসো। ওদিকে অয়না ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগে। তখন শুভ এসে বলে যে, অয়না, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। অয়না তো ভয় পেয়ে যায়, মনে মনে বলে যে, চলে এসেছে বৌদিভাই, এবার তো বৌদিভাই আমার কাছে সব কিছু জানতে চাইবে, আমি বৌদিভাইকে কী করে সত্যিটা জানাবো। আর তখনই শুভ বলে ওঠে যে, আচ্ছা অয়না, তোর সঙ্গে মিস্টার সেনের কি কোনো যোগাযোগ রয়েছে? না, তুই যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলি সেখানে কিন্তু রুমালটা ছিল। দেখ, আমি তোর বৌদি হই না, আমি তোর দিদি হই, দিদির মতো। তুই আমার কাছে সবটা খুলে বলতে পারিস। তোর জীবনে কী এমন ঘটেছে বল? আমাকে যদি তুই সত্যিটা খুলে না বলিস, তবে কিন্তু আমি ব্যাপারটা কীভাবে সামাল দেব, কী করে তোকে আমি বিপদ থেকে রক্ষা করব বল তো? তাই তুই আমাকে সবটা সত্যি খুলে বল। যদি বয়ফ্রেন্ডকে নিয়ে যদি তোর কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা হয়, তাহলে সেটাও আমাকে খুলে বল। আর মিস্টার সেনের সঙ্গে কী রয়েছে সেটাও আমাকে খুলে